আপনিও তৈরি করে ফেলতে পারবেন এরকম একটি লোভনীয় আলু ভাজা। আর এটা কিভাবে তৈরি করলাম সেটার ভিডিও থাকছে আজকের ভিডিও। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি করব হচ্ছে আলু ভাজা। সেজন্য আমি আলুগুলো হচ্ছে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমি তেমন একটা চিকন করতে পারি না, এজন্য আমি একটু মোটা করে কুটে নিলাম। এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে আমরা এভাবে আলুগুলো সুন্দরভাবে কুটে নেব। এবং আলুগুলো ছিলাই নিইনি, এমনিতেই আমরা হচ্ছে কুচি কুচি করে নিলাম। এরপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা কড়াইতে দিয়ে দেব। আর আমরা এটা খুবই ঝটপট তৈরি করব। তো তার জন্য আমরা প্রথমে একটু পানি দিয়ে দেব, দিয়ে আমরা এর মধ্যে লবণ দিয়ে দেব যাতে তাড়াতাড়ি খুবই সিদ্ধ হয়ে যায়। পরে আমি লবণগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। আর এর মধ্যে এখনই আপনি হলুদ এবং ঝালের গুঁড়া এগুলো ইউজ করবেন না, তাহলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হবে না। এরপরে কিছুক্ষণ জাল করে নিলেই আমাদের আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে। এরপরে আমরা হলুদ দিয়ে দেব, তারপরে কাঁচা মরিচ দিয়ে দেব, এরপরে একটু তেজপাতা ঘ্রাণের জন্য এবং আদা রসুন বাটা দিয়ে আমরা এটা আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে আপনাদের খুবই তাড়াতাড়ি এই রান্নাটা করে ফেলতে পারবেন, আর খেতে একদম অসাধারণ হবে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আপনার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবেন। এরপরে সিদ্ধ হয়ে আসলে এটা আমরা আবার হচ্ছে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আমরা শুধু তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের আলু ভাজা। তো প্রথমে আমরা এর জন্য তেল দিয়ে দিলাম, একটি কড়াই গরম হয়ে আসলে তারপরে আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে নেড়ে চাড়ে একটু আড়া আড়া করে এটা আমরা ভেজে নিতে হবে। একদম পোড়া পোড়া করবেন না, শুধু একটু আড়া আড়া ভাব হয়ে আসলে এরপরে আমরা আবার একটু তেজপাতা, একটু শুকনা মরিচ, তারপরে হচ্ছে জিরা দিয়ে আবার একটু নাড়া নাড়া করে নিব, নাড়াচাড়া। এরপরে নাড়াচাড়া করে নিয়ে আমরা ওই আলুগুলো যেগুলো রেখে দিলাম সাইডে সেইগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব যেন তেলের সাথে মিশে যায়। এই সময় একটু চুলার আঁচটা একটু লো মিডিয়ামে রাখবেন। এরপরে আমরা সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিতে হবে, উল্টিয়ে পাল্টে ওপর নিচ করে মিশিয়ে নেবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার পেজে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর আমার এই চ্যানেলে আমি আমার দৈনন্দিন জীবনে যা যা করে থাকি সেগুলো ভিডিও এখানে আমি আপলোড করে থাকি। কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ হয়ে গেল। তো এই দেখুন আমার আলু ভাজার ফাইনাল লুক। আর এটার টেস্ট সম্পর্কে যদি বলি ভাই ও বোনেরা একদম অসাধারণ। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।